আসসালামু আলাইকুম, আমি আবু আসলাত রাকিব। আমাদের ব্যবসা পরিসংখ্যান আজকে চ্যাপ্টার 2 এর পার্ট 5 চলতেছে। পার্ট 5 আমরা এই চ্যাপ্টারে আসা পার্ট বি যতগুলো ম্যাথ আছে অর্থাৎ কারেক্ট মিন এবং কম্বাইন্ড মিন নিয়ে আমরা আলোচনা করব। সাধারণত পার্ট বি তে কারেক্ট মিন এবং কম্বাইন্ড মিন থেকে আসে। আমি সবগুলো কারেক্ট মিন এবং কম্বাইন্ড মিনকে একটা ভিডিওতে দিয়ে দিব। তো আমরা প্রথমে যে ম্যাথটা আলোচনা করব এটা অ্যাকাউন্টিং 2012 সালে আসছে এবং 2017 সালে আসছে। আপনার কাছে ব্যতিক্রম সাজেশন বা যে বই থাকুক না কেন আপনি 2012 অথবা 2017 সালের প্রশ্নটা দেখেন। আমি প্রশ্নটা পড়ে দিচ্ছি কি আছে দেখেন। দি মিন অফ 200 ওয়াজ কত 50, মানে হচ্ছে 200টা মানের বা 200টা অবজারভেশন বা 200টা এন এর আপনাকে একটা মিন দিয়ে দিছে তারা 50, তাহলে মিন হচ্ছে এখানে কত 50। এরপরে বলতেছে লেটার মানে এরপরে অন ইট ওয়াজ ফাউন্ড দ্যাট মানে তারা খুঁজে পাইছে টু অবজারভেশন মানে দুইটো মান ওয়ার রংলি নোটেড এট 92 and 8 ইনস্টেড অফ 92 and 88, মানে হচ্ছে এখানে মূলত এই যে 200টা আপনি দেখতে পারতেছেন এখানে যে 200 মানে 200 জন মানুষের যে 50 যে গড় বের হয়েছে, মূলত এই গড়ের ভিতরে দুইটা জিনিস ভুল হয়েছে, মানে তারা 192 জায়গায় মূলত 92 পড়ছে আর একটা 88 বা 88 এর জায়গায় তারা 8 পড়ছে। এই দুইটা হচ্ছে সঠিক, এই দুইটা হচ্ছে কি কারেক্ট, ঠিক আছে। আর এই দুইটা হচ্ছে ভুল, মানে মূলত তারা লেখার কথা 192 আর 88 কিন্তু লিখে ফেলছে 92 আর কত 88। তার মানে মনে রাখবেন সবসময় শেষের যেগুলো থাকবে এগুলো সবসময় কারেক্ট গুলো থাকবে আর প্রথম যে ডিজিট গুলো থাকবে এগুলো রং ডিজিট থাকবে। তার মানে আপনি যেহেতু 192 আর 88 জায়গায় যেটা আপনি ভুল রিসিভ করছেন তার মানে আপনার যে মিনটা বের হয়েছে এটা ভুল হিসেবে আছে। তো আপনাকে এখানে বলতেছে ফাইন্ড আউট দি কারেক্ট মিন, আপনাকে সঠিক মিনটাকে বের করতে হবে। দেখেন সঠিক মিনটা বের করতে গেলে আপনি আগে দিয়ে মানে মূল মানটাকে বের করবেন। তাহলে আমরা এখানে আগে লিখি যে মিন এক্স বার সমান, এভাবে এগুলাকে করবেন। মিন এক্স বার সমান আমরা জানি মিনের সূত্র হচ্ছে উপরে হচ্ছে সামেশন এক্স নিচে হবে কি এন। তাহলে দেখেন এক্স বারের মান তো দিয়ে দিয়েছে, ভুল যেটা সেটা মান দিয়ে দিয়েছে 50, সামেশন এক্স এর মান না মানে টোটাল যোগফল কত সেটা নাই, কারণ আপনার মূলটা তো যোগফলেই হয়েছে, কারণ আপনি যোগফল গুলো করতে গিয়েই তো ভুল করছেন। ও যে 192 কে আপনি 92 ধরছেন, 88 কে আপনি 8 ধরছেন, তার মানে আপনার ভুলটা এখানে হয়েছে। এন মানে হচ্ছে টোটালি কয়জন মানুষ 200 জন মানুষ। তাহলে আপনি যদি এবার কাজ করেন সুতরাং সামেশন এক্স সমান এখানে যদি গুণ দেন তার মানে হচ্ছে 10,000, অর্থাৎ আপনার এই 10,000 ভুল আছে, কারণ এই 10,000 এর ভিতরে আপনি 192 জায়গায় 92 লিখে রাখছেন, 88 জায়গাতে আপনি 8 লিখে রাখছেন, তাহলে আপনার ভুলটা হচ্ছে এখানে, তার মানে এটা ভুল, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কারেক্টটা লিখবো, ইসিটি কারেক্ট সামেশন এক্স এর মান লিখবো। দেখেন 10,000 এর ভিতরে আপনার ভুল যে দুইটা ডিজিট আছে, একটা হচ্ছে 92 ভুল আছে আর একটা হচ্ছে 8 আছে, ভুল ডিজিট গুলো বিয়োগ করে দিব আর সঠিকটাকে আমরা যোগ করে দিব, কারণ এটার ভিতরে কিন্তু এই দুইটা ভুল ঢুকে রয়েছে, সঠিক হচ্ছে এই দুটো। তাহলে আপনি ভুলটা যদি বাদ দিয়ে দেন তাহলে ওই ব্যালেন্সটা জিরো চলে আসবে, আর হচ্ছে আপনি সঠিক দুইটাকে কি যোগ করে দিবেন, তার মানে আপনার সামেশন এক্স দাঁড়াবে 10,180, ঠিক আছে। তাহলে আপনার কারেক্ট মিন বের করেন এবার। তাহলে আমরা এবার লিখতে পারি না কারেক্ট মিন, তো কারেক্ট মিন এক্স বারের সূত্র কি হবে, উপর হচ্ছে কি সামেশন এক্স নিচে হবে কি এন। তাহলে আপনার সামেশন এক্স এর মান কত 10,180, এটা কিন্তু এখন সঠিক, কিন্তু আপনি এখানে ভুল 10,000 দিয়ে তখন কাজটা করছেন, আর এন এর মান কত 200, তাহলে আপনার আসবে 50.9, এটা হচ্ছে আপনার কি কারেক্ট মিন, ঠিক আছে। এরপর আসেন আমি এবার পরেরটাকে পড়ে দিচ্ছি। এবার আমি পরেরটাকে পড়ে দিচ্ছি। দেখেন পরের ম্যাথটা আসছে অ্যাকাউন্টিং 2019-এ আসছে। আপনি এখানে লিখেন আপনি যে ব্যতিক্রম সাজেশন বা যেটাই থাকো আপনি খুঁজে বের করেন অ্যাকাউন্টিং 2019, ঠিক আছে। এটা পার্ট বি তে আসে। দেখেন আমি প্রশ্ন করে দিচ্ছি কি আছে, দি মিন অফ 17 অবজারভেশন আর ফাউন্ড টু বি কত 25, মানে হচ্ছে 17 জন মানুষের গড় পাওয়া গেছে 25। লেটার অন ইট ওয়াজ কি ফাউন্ড দ্যাট টু ভ্যালুস 51 and 31 আর রংলি ক্রেডিট অ্যাজ 35 and কি 30 রেসপেক্টিভলি, মানে হচ্ছে আপনি 51 এর পরিবর্তে পড়ে ফেলছেন এই 51 পড়ছেন আপনি রংলি নোটেড, মানে হচ্ছে 51 এর 35 এর পরিবর্তে আপনি পড়ছেন কত 51, আর একটা হচ্ছে 13 এর পরিবর্তে আপনি পরিবর্তন কত 31, তার মানে এই দুইটা ডিজিট আপনি ভুল করছেন। তাহলে আমি বলছিলাম প্রথম ডিজিট গুলো ভুল হবে, পরের ডিজিট গুলো কি হবে সঠিক হবে, আপনাকে ভুলটা বাদ দিতে হবে। এখন আপনাকে এখানে কারেক্ট মিন বের করতে বলছে। দেখেন তো যেভাবে আসুক না কেন আপনি ফার্স্টে আপনার কিন্তু অঙ্কটা করার জন্য সামেশন এক্স এর মান লাগবে। তাহলে আমরা লিখতে পারি মিন এক্স বার সমান সামেশন এক্স বাই এন, ঠিক আছে। তো এখানে মিনের মানটা কিন্তু দিয়ে দিছে, দেখেন মিনের মান হচ্ছে 25, এই সামেশন এক্স এর মানটা না, এটা আপনাকে বের করতে হবে। তাহলে এন এর মান কত 17, তাহলে লেখা যায় না সামেশন এক্স সমান আমরা এই যে যদি আর যদি গুণ দিই তাহলে আসবে 425, মানে এই সামেশন এক্সটা ভুল আছে কারণ আপনি এখানে দুইটা ডিজিটকে ভুল করে রাখছেন। তাহলে আমরা এবার এখান থেকে লিখতে পারি না কারেক্ট সামেশন এক্স। তাহলে দেখেন 425 থেকে যেগুলো ভুল করছেন, এখানে ভুল হয়েছে প্রথমে আপনি 51টা ভুল করছেন, পরে আপনি 31টা ভুল করছেন, সঠিক করার কথা ছিল 35 আর হচ্ছে 13, তাহলে যেগুলো শেষে থাকবে সেগুলো সঠিক, যেগুলো প্রথম থাকবে সেগুলো ভুল। এই দুটা ভুল ছিল এই জন্য ভুল দুটাকে বিয়োগ করে দিচ্ছি আর সঠিক দুটাকে যোগ করব, তাহলে আসবে আপনার 300 কত 91 চলে আসবে, ঠিক আছে। এখান থেকে আপনি কারেক্ট মিন বের করবেন। তাহলে এবার লিখবো কারেক্ট মিন
কারেন্ট মিন এক্স বার সমান, কারেন্ট মিনের সূত্র হচ্ছে সামেশন এক্স বাই এন। তাহলে আপনার সামেশন এক্স কত, 391 এর এন এর মান হচ্ছে কত, 17। তাহলে আপনি 391 কে 17 দ্বারা ভাগ করলে চলে আসবে কত, 23। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন কারেন্ট মিন এগুলো বের হবে। এবার আসলে আমরা কম্বাইন্ড মিন নিয়ে আলোচনা করব। আমাদের কম্বাইন্ড মিনের সূত্রগুলো প্রশ্নগুলো আসেন আমি কম্বাইন্ড মিনের এবার আলোচনা করব। অ্যাকাউন্টিং 2018 সালে আসা প্রশ্নটাকে আপনারা পার্ট বি তে পাবেন। অ্যাকাউন্টিং 2018 সালে আসা পার্ট বি তে পাবেন। আমি লিখতেছি এখানে অ্যাকাউন্টিং 2018, এটাও পার্ট বি অঙ্ক। তিনটা পার্ট বি কে আমি একসাথে দিয়ে দিচ্ছি, দেখেন কি আছে। দি মিন, কম্বাইন্ড মিন মানে হচ্ছে মানে সবগুলো মিনকে একসাথে করলে কম্বাইন্ড মিন বলে আর কি। দি মিন অফ 100 কি গার্লস ইজ 55, মানে হচ্ছে 100 জন গার্লের মিন হচ্ছে 55। দি কম্বাইন্ড মিন হচ্ছে 58। কম্বাইন্ড মিন মানে সবগুলো মিনকে একসাথে করলে 58। হোয়াট ইজ দি মিন অফ 150 বয়েজ, তাহলে 150 জন বয়েজের মিন কত। এটা একেবারে সহজ একটা সূত্র, দেখেন কম্বাইন্ড মিনের মান দিয়ে দিছে আপনাকে। তো আমি এখানে লিখি কম্বাইন্ড মিন, কম্বাইন্ড কি মিন, কম্বাইন্ড মিনকে সবসময় এক্স বার সি দ্বারা প্রকাশ করা হয়। কম্বাইন্ড মিনকে এক্স বার সি দ্বারা প্রকাশ করা, দেখেন কম্বাইন্ড মিনের সূত্র হচ্ছে এরকম, x1 ইন্টু n1 প্লাস হচ্ছে x বার টু ইন্টু হচ্ছে n2, নিচে হচ্ছে n1 প্লাস n2। এখন আসে আপনার কাছে মান কার কার মান দিছে, দেখেন তারা কম্বাইন্ড মিনের মান দিয়ে দিছে, একদম সরাসরি লেখা আছে কম্বাইন্ড মিন আছে 58। অনেক সময় কম্বাইন্ড মিনের মান না দিয়ে তারা এক্স বার মান মানে গড় আর n1, গড় আর n2 মানে হচ্ছে n1 মানে হচ্ছে গার্লস আর n2 মানে হচ্ছে কি বয়েজ, এগুলোর গড়। দেখেন আপনি প্রথমে আপনার n1, n মানে হচ্ছে দেখেন বালিকা কতগুলো, সরাসরি লেখা আছে দি মিন অফ 100 গার্লস, 100 জন হচ্ছে বালিকা। তাহলে n2 মানে হচ্ছে বালক কোগে, ওই যে লেখা আছে 150 গা বালক। এরপর হচ্ছে এক্স বার ওয়ান মানে হচ্ছে বালিকাগুলোর গড় কত, স্পষ্ট লেখা আছে 55। এরপর হচ্ছে এক্স বার টু মানে হচ্ছে বালকগুলোর গড় কত, এটা বাইর করতে হবে, এই যে লেখা আছে হোয়াট ইজ দি মিন অফ 150 বয়েজ, 150 গা বয়েজের মিন কত আপনাকে এটা বাইর করতে হবে। কম্বাইন্ড মিন তারা দিয়ে দিছে, আর যদি কম্বাইন্ড মিন না দিত তাহলে এখানে সে এই বালকগুলোর গড়টা তারা দিয়ে দিত। ঠিক আছে, তাহলে আপনি এই মানগুলো অবশ্যই কম্বাইন্ড মিন বাইরে। এখন আসেন আপনি মান বের করেন। তাহলে আপনার প্রথম আছে এখানে 58, এই যে এক্স বার ওয়ান এর মান কত দেখেন তো, এক্স বার ওয়ান, এই যে এক্স বার ওয়ান মান হচ্ছে 55 ইন্টু n1 এর মান হচ্ছে 100 প্লাস এক্স বার টুর মান বের করতে হবে, মানে গড়টা বের করতে পার n2, n2 এর মান আছে কত 150, নিচে আছে 100 যোগ হয়েছে কত 150। বাকিটা তো ছোট পোলাপাইনের মতো অঙ্ক, আপনি জাস্ট পক্ষান্তর করবেন, এদিক সেদিক করলে অঙ্কটা হয়ে যাবে। 58 যোগ, তাহলে আমরা উপরে এই যে এখানে গুণ দিই 5000 কত হবে 500 যোগ এখানে লেখা যায় না 100 এক্স বার টু, আর নিচে হচ্ছে আপনার 250। ঠিক আছে, এবার আসেন আমরা যদি আর গুণ দিই তাহলে এটা এদিকে চলে আসবে 5500 যোগ হচ্ছে 150 এক্স বার টু, এই যে এটাকে আর গুণন দিবেন, গুণ দিলে এখানে 14500 হবে। আপনারা একটু যোগ বিয়োগগুলো একটু ভুলে দৃষ্টিতে দেখবেন, যদি ভুল হয় তাহলে এক্স বার টু সমান সমান আমরা কি লিখতে পারি 14500, এই যে এটির যোগে আছে ওদিকে গেলে বিয়োগ হয়ে যাবে, এগুলো আপনারা বুঝবেন আশা করি। এরপর আমরা এক্স বার টুর মান বের করবো, তাহলে আমি লিখতে পারি এক্স বার টু সমান, তো আমি এখানে যদি বিয়োগ দিই তাহলে বাইরে হবো 9000, আর এই যেটা গুণে আছে এদিকে আসলে ভাগ হবে 150, তো যদি আপনি কাজ করেন তাহলে বাইরে আসবে কত 60, তাহলে এক্স বার টুর মান বাইরে আসছে 60। ঠিক আছে, এরকম আরো অনেকগুলো ম্যাথ আছে, আপনারা এই কম্বাইন্ড মিনের ম্যাথ গুলোকে সাধারণত সেম ভাবে করতে পারবেন। আশা করি পার্ট বি তে এর বাইরে অঙ্ক আসবে না। আমরা টোটালি 5টা পার্ট করছি, 5টা পার্ট করলে এই চ্যাপ্টার 2 থেকে আর কোনো ম্যাথকে আপনাদের করতে হবে না।